আরবের উত্তপ্ত মরুভূমির এক প্রাচীন গ্রাম ছিল ওয়াদি আল মারিফ। চারদিকে বালুর পাহাড়, মাঝে ছোট্ট এক খেজুর বাগান, আর কাঁচা মাটির ঘরগুলো যেন সূর্যের আগুনে পুড়ে বাদামি হয়ে গিয়েছিল। দিনভর গরম বাতাস বইত, আর রাত নামলে আকাশ ভরা তারা মরুভূমিকে রহস্যময় করে তুলত। সেই গ্রামেই বাস করত এক গরিব মানুষ, সালিম ইবনে হাম্মাদ। তার ছিল না উটের কাফেলা, না ছিল সোনার মুদ্রা। ছোট্ট একটা মাটির ঘর, দুটো পুরনো খেজুর গাছ, আর অসুস্থ স্ত্রী খাদিজা, এটাই ছিল তার দুনিয়া। কিন্তু গ্রামের মানুষ একটা কথা স্বীকার করত, সালিমের মতো আল্লাভীরু মানুষ তারা খুব কম দেখেছে। লোকেরা যখন বিপদে পড়ে মানুষের দরজায় ছুটত, সালিম তখন সিজদায় পড়ে বলতো, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই। ফজরের আগে তাকে প্রায়ই দেখা যেত গ্রামের পাশে শুকনো টিলায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে। এক বছর ভয়াবহ খরা নেমে এলো, কূপ শুকিয়ে গেল, খেজুর গাছগুলো ঝরে পড়তে লাগলো। ধনী ব্যবসায়ীরাও খাবার মজুত করতে শুরু করল। সালিমের শেষ সম্বল ছিল কয়েক মুঠো খেজুর। সেগুলো সে একদিন গ্রামের এক এতিম শিশুকে দিয়ে দিল। তার স্ত্রী কাঁপা গলায় বলল, আমাদের জন্য কিছু রাখলে না? সালিম শান্ত চোখে উত্তর দিল, যে আল্লাহ মরুভূমির বুকে বীজ থেকে খেজুর ফলান, তিনি চাইলে আমাদের জন্যও ব্যবস্থা করবেন। কিন্তু দিন যত যেতে লাগল, অবস্থা তত ভয়াবহ হতে লাগল। এক রাতে খাদিজার জ্বর খুব বেড়ে গেল। ঘরে এক ফোঁটা পানি নেই। সালিম গ্রামের ধনী লোকদের দরজায় গেল, কিন্তু সবাই দরজা বন্ধ করে দিল। একজন তো বিদ্রূপ করে বলল, তোমার আল্লাহকে বলো না, তিনি তো সব পারেন। সেই কথা শুনে সালিমের বুক কেঁপে উঠল, কিন্তু সে কোনো জবাব দিল না। রাতের শেষ ভাগে সে মরুভূমির দিকে হাঁটতে লাগল। চাঁদের আলোয় বালুগুলো রূপার মতো ঝলমল করছিল। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। সে এক টিলার উপরে দাঁড়িয়ে দুই হাত তুলল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। হে আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়। সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি জানি আপনার দরজা কখনো বন্ধ হয় না। হঠাৎ দূরে সে একটা ছায়া দেখতে পেল। এক বৃদ্ধ লোক, সাদা পোশাক পরা, হাতে একটা লাঠি। লোকটা কাছে এসে বলল, তুমি কেন কাঁদছ সালিম? সালিম অবাক হল। এই গভীর রাতে মরুভূমিতে তার নাম জানে কে? সে সব খুলে বলল। বৃদ্ধ লোকটা চুপচাপ শুনল, তারপর নিজের পানির মশকটা এগিয়ে দিল। এটা নাও। সালিম কৃতজ্ঞ চোখে তাকালো, কিন্তু লোকটা আবার বলল, আর শোনো, কাল সূর্য ওঠার আগে গ্রামের পুরনো শুকনো কুয়ের কাছে যেও। এই কথা বলে বৃদ্ধ লোকটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। সালিম দৌড়ে কিছু দূর গেল, কিন্তু কাউকে আর দেখতে পেল না। চারদিকে শুধু বালুর ঢেউ আর রাতের নীরবতা। সে বাসায় ফিরে খাদিজাকে পানি পান করালো। জ্বর একটু কমল। পরদিন ফজরের আগেই সে গ্রামের পুরনো শুকনো কুয়ের কাছে গেল। ওই কূপ বহু বছর আগেই শুকিয়ে গিয়েছিল। মানুষ বিশ্বাস করত সেখানে আর কখনো পানি উঠবে না। সালিম কুয়ের পাশে দাঁড়িয়ে অবাক হয়ে গেল। সেখানে একটা ছোট কাপড়ের থলি পড়ে আছে। সে খুলে দেখল ভেতরে কয়েকটা রূপার মুদ্রা। তার বুক কেঁপে উঠল, কিন্তু ঠিক তখনই সে শুনতে পেল ঘোড়ার শব্দ। গ্রামের প্রধান ব্যবসায়ী হারিস তার লোকজন নিয়ে সেখানে এসেছে। হারিস চিৎকার করে বলল, চোর, আমার মুদ্রা চুরি করে এখানে লুকিয়েছিস? সালিম হতবাক। গ্রামের মানুষ জড়ো হয়ে গেল, কেউ তার কথা বিশ্বাস করল না। হারিস বলল, আজ বিচার হবে। সালিমকে গ্রামের মাঝখানে বেঁধে রাখা হলো। তার স্ত্রী দূর থেকে কাঁদছিল। লোকেরা বলাবলি করছিল, দেখো, এতদিন ভালো মানুষের অভিনয় করেছে। সালিম শুধু আকাশের দিকে তাকিয়েছিল। তার ঠোঁট নড়ছিল ধীরে ধীরে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক তখন মরুভূমির দিক থেকে প্রচণ্ড ধূলিঝড় উঠল।
মানুষ ভয়ে ছুটাছুটি শুরু করল। ঝড়ের মাঝখান দিয়ে কয়েকজন অচেনা অশ্বারোহী গ্রামে ঢুকল। তাদের পোশাক দেখে বোঝা গেল তারা দূর দেশের বণিক। তাদের নেতা চিৎকার করে বলল, এই গ্রামের মধ্যে হারিস কে? হারিস এগিয়ে এলো। অশ্বারোহী লোকটা তার দিকে একটা পুরনো চামড়ার ব্যাগ ছুঁড়ে মারল। এটা চিনতে পারো? হারিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। লোকটা বলল, 3 মাস আগে তুমি আমাদের কাফেলার পানির পথ বন্ধ করে দিয়েছিলে, যাতে আমরা মরুভূমিতে মরে যাই আর তুমি আমাদের মাল লুট করতে পারো। কিন্তু আমরা বেঁচে গেছি, আর তোমার লোক গত রাতে তোমার চুরি করা মুদ্রা ওই শুকনো কুয়ে লুকাতে গিয়ে ধরা পড়ে। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। হারিস কাঁপতে লাগল। লোকটা আবার বলল, এই মানুষটা নির্দোষ। গ্রামের সবাই স্তব্ধ হয়ে সালিমের দিকে তাকিয়ে রইল। হারিসকে ধরে নিয়ে যাওয়া হলো। আর ঠিক সেই সময় বহু বছর শুকিয়ে থাকা সেই কূপের ভেতর থেকে হঠাৎ পানির শব্দ শোনা গেল। মানুষ ছুটে গেল। স্বচ্ছ পানি ধীরে ধীরে উপরে উঠছে। কেউ বিশ্বাস করতে পারছিল না। গ্রামের বৃদ্ধরা কাঁদতে লাগল। কেউ সিজদায় পড়ে গেল। সালিম নিঃশব্দে দাঁড়িয়েছিল। তার চোখ ভিজে উঠেছিল। সে শুধু বলল, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। এরপর সেই কূপের পানি পুরো গ্রামকে বাঁচিয়ে দিল। মানুষ আবার খেজুর বাগান লাগালো। শুকনো জমি সবুজ হতে শুরু করলো। আর সালিম, সে আগের মতোই সাধারণ জীবন কাটাতে লাগলো। কিন্তু গ্রামের মানুষ তাকে নতুন নামে ডাকত, মুতাওয়াক্কেল, যে মানুষ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম যে জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ মনে হয়, মানুষ ছেড়ে যায়, আশা ভেঙে পড়ে। কিন্তু যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহর সাহায্য কখন, কোথা থেকে, কিভাবে আসে তা মানুষ বুঝতে পারে না, কিন্তু আল্লাহ কখনো তার উপর ভরসাকারী বান্দাকে নিরাশ করেন না।